রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ উঠেছে। 2-3 দিন টানা বৃষ্টি পড়েছে, তো আজকে এত সুন্দর রোদ দেখে মনটা একেবারে খুশি হয়ে গেছে। তো ভাবলাম আজকে এই আনন্দে লাড্ডু সোনার একটি পুজোর ভিডিও করি। আজকে আমি লাড্ডু সোনার সকালের পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর লাড্ডু সোনাকে আমি আজকে কী ফুলের মালা বানিয়ে পরালাম, তো সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমেই আমি লাড্ডু সোনাকে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে লাড্ডু সোনাকে আমি জল খাওয়াবো। জলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে লাড্ডু সোনাকে আমি জল খাইয়ে দেবো। আমার মনে হয় যে লাড্ডু সোনার ঘুম থেকে ওঠার পরে খুব তৃষ্ণা পেয়ে যায়, তার জন্য আমি লাড্ডু সোনাকে রোজ সকালে ঘুম থেকে তুলে আমি আগে সর্বপ্রথম জল খাওয়াই। তারপরে লাড্ডু সোনাকে বেশ একটু আদর করে নিই। তারপরে আমি সর্বপ্রথম কি করি, পুজোর শুরুতে আমি আগে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিই, কারণ পুজোর শুরুতে প্রদীপ ধূপকাঠি জ্বালানো আবশ্যক। এটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা দিদাদের কাছে। আমি ছোটোবেলা থেকেই গোপাল সোনার পুজো করে আসছি। আমার বাবার বাড়িতে অনেকগুলো গোপাল সোনা রয়েছে, তো তাদের আমি পুজো করতাম আগে। অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়া আর হচ্ছে না, বিভিন্ন কাজের জন্য ভিডিও আর ছাড়া হচ্ছে না। তো লাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম এই চ্যানেলে রাধাষ্টমীর পরে। তো তারপর থেকে একদম বহুদিন হয়ে গিয়েছে, তো আমি আর ভিডিও ছাড়িনি। তো আজকে আমার খুব ইচ্ছে হলো না একটা ভিডিও ছাড়ি আমি। তো গোপাল সোনার এই সকালের রুটিনটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আপনারা আমার লাড্ডু গোপাল এই চ্যানেলে নতুন কেউ যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ারও করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার গোপাল সোনার জলের প্রস্তুতি হয়ে গেছে স্নানের জন্য। তো এবার গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়েছি ফুল, তারপরে তুলসী পাতা, তারপরে অঘ্র, তো এসব দিয়ে আমি গোপাল সোনাকে রোজ স্নান করাই। আমি কিন্তু রোজ সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে স্নান করাই, কেননা গোপাল সোনাকে সকালবেলা যদি স্নান না করাই, তাহলে আমার পরবর্তী যখন দুপুরবেলা আমি গোপাল সোনার কাছে আসি, তো আস্তে আস্তে আমার প্রচুর দেরি হয়ে যায়, কারণ সংসারে অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে গোপাল সোনার কাছে আসতে হয়, তো অনেক দেরি হয়ে যায়। তো তখনও এতটাই দেরি হয়ে যায়, মনে হয় যে না, এই টাইমটা ঠিক হচ্ছে না। তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপরে আমি গোপাল সোনাকে স্নান দিয়ে দিই। তবে আমি কিন্তু ওয়েদার বুঝেই গোপাল সোনাকে স্নান করাই। যখন ঠান্ডা কাল থাকে, মানে শীতকাল থাকে, তখন আমি কিন্তু গোপাল সোনাকে মাঝে মাঝে স্নান করাই, মাঝে মাঝে আবার এমনি ভেজা গামছা দিয়ে গা মুছিয়ে দিই। আর গরম পড়লে তো কোনো কথাই নেই, আমার গোপাল সোনা স্নান করতে খুব ভালোবাসে, আর আমিও গোপাল সোনাকে খুব খুব বেশি জল দিয়ে স্নান করিয়ে দিই। আর আপনাদেরও কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে গোপাল সোনাকে কখন কিভাবে স্নান করাতে হবে। তো যখন মনে হবে যে না, শীত পড়েছে, তো তখন আপনারা কিন্তু সেই বুঝে স্নান করাবেন। আবার যখন দেখবেন গরম পড়েছে, তাহলে কিন্তু সেই বুঝেই আপনারা স্নান করিয়ে দেবেন। আর বন্ধুরা, স্নান করানোর পর গোপাল সোনার যে স্নানের জলটা থাকবে, তো সেই স্নানের জলটা কিন্তু যেখানে সেখানে ফেললে চলবে না, কারণ সেই জলটা গোপাল সোনাকে স্পর্শ করে থাকে। তার জন্য কি করতে হবে, সেই জলটাকে কোনো গাছের গোড়ায় বা কি করতে হবে, তুলসী গাছে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেল, এমনকি পোশাক পরানো হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গোপাল সোনার কানে একটা কানের রয়েছে, একটা কানের নেই। আরে গা মুছতে গিয়ে কী হয়েছে, সেই কানেরটা খুলে পড়ে গেছে, তো সেটা আবার পরিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, গোপাল সোনাকে আমি শৃঙ্গার করাবো। আমার তো গোপাল সোনাকে শৃঙ্গার করাতে খুব ভালো লাগে, মনটা খুব খুশি হয়ে যায়। তো আপনারা দেখুন গোপাল সোনাকে কীভাবে শৃঙ্গার করাচ্ছি। তো প্রথমে দেখুন বন্ধুরা, কোমরে একটা কি বলবো, ওটা রাখি আমি বেঁধে দিয়েছি। এটা আমি গোপাল সোনার কোমরের বিছা হিসেবেই বেঁধে দিয়েছি, তো কারণ গোপাল সোনা তাহলে জামাটা একদম ফিট হয়ে থাকে, তার জন্য। এবারে গোপাল সোনাকে আমি মালা পরিয়ে দিয়ে, তারপরে চুল পরিয়ে দিয়ে, তারপরে গোপাল সোনার পাগড়ি
আংটিটি গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি। এভাবেই গোপাল সোনার শৃঙ্গারটি আমি করে নিচ্ছি। এবার গোপাল সোনার প্রিয় বাঁশি আমি গোপাল সোনার কাছে দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, গোপাল সোনার যে বিছানাটা রয়েছে সেটা আমি তুলে দিয়ে ঠিক পরিষ্কার করে নিব। তারপরে আমি অন্যান্য যে ঠাকুর রয়েছে রাধা মাধব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তো সবাইকে আমি কি করে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে এবার আমি দেখুন বন্ধুরা ফুল নিয়েছি পুজোর জন্য। আমি বেশ কিছুটা ফুল নিয়েছি, তারপরে তুলসী পাতা নিয়েছি। তো আজকে বন্ধুরা দেখুন আমি গোপাল সোনার জন্য কী করেছি, একটি শিউলি ফুলের মালা গেঁথেছি। তো এবার এই শরৎকালে এই প্রথম আমি শিউলি ফুল দিয়ে গোপাল সোনার পুজো দিব। তো গোপাল সোনার জন্য একটি মালা গেঁথে নিয়েছি। আমার কাছে অল্পই শিউলি ফুল ছিল, তার জন্য আমি একটাই মালা গেঁথেছি। এরপর যদি আমি অনেক পাই শিউলি ফুল, তাহলে আমি রাধা মাধবের জন্য মালা গাঁথবো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতার জন্য আমি মালা গাঁথবো। তো আমি আজকে আপাতত গোপাল সোনাকে শিউলি ফুলটি দিয়ে পুজো দিব। বন্ধুরা দেখুন, প্রথমে আমি চন্দন বেটে নিয়ে ফুলগুলোর ওপর ছিটিয়ে দিচ্ছি, তারপরে তুলসী পাতার উপরও ছিটিয়ে দিচ্ছি, কারণ ফুলগুলোকে শুদ্ধ করে নিলাম। তারপরে ভগবানের চরণে আমি দিব। তারপরে দেখুন বন্ধুরা, আমি লাড্ডু গোপালকে চন্দন পরিয়ে দিলাম, তারপরে গোমাতাকেও চন্দন পরিয়ে দিলাম, রাধা মাধবকে চন্দন পরিয়ে দিলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাকেও চন্দন পরিয়ে দিলাম। এবারে আর দেখুন বন্ধুরা, তুলসী পাতাও ভগবানের চরণে আমি দিয়ে দিলাম। এবার এক মজার জিনিস দেখুন বন্ধুরা, এই দেখুন এই দুইজন জানি না কি করে বুঝে যায় আমি কখন পূজা দিই। তো আমি যখনই পূজা দিতে যাই না কেন, তখন দেখি এরা এসে হাজির। আর দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত আকাশে কি সুন্দর রৌদ্র উঠে আছে, কোনো মেঘ নেই। এবারে বন্ধুরা দেখুন, আমি দুটো তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে নিয়ে তারপরে গীতার ওপর দিয়েছি আর বলছি গীতা গীতা গীতা। এই 3বার গীতা বলে আমি গীতাতে চন্দন লাগিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম। এবারে আমি এই শিউলি ফুলের মালাটা গোপাল সোনাকে পরিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর অপূর্ব লাগছে আমার গোপাল সোনাকে। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে আজকে। তারপরে আমি অন্যান্য ফুল দিয়ে গোপাল সোনার আসনটি সাজিয়ে নেব। তো আমি গোপাল সোনার আসনটি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আমি কিন্তু গোপাল সোনার চরণে লাল ফুল দিই না। এমনি লাল ফুল আমি এমনি আশেপাশে বা অন্য কোনো জায়গায় দিয়ে থাকি, কিন্তু গোপাল সোনার চরণে দিই না, কারণ গোপাল সোনার লাল ফুল দিয়ে পূজা হয় না। তো আমি সাদা ফুল বা অন্যান্য ফুল দিয়ে, হলুদ ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো ফুল দিয়ে কিন্তু আমি লাল ফুল দিই না। তো এবারে দেখুন বন্ধুরা, আমি একটি জলশঙ্খের মধ্যে কিছুটা জল নিয়ে তাতে আমি তুলসী পাতা দিয়েছি আর দিয়েছি ফুল। তো এটা দিতে হয় ভগবানের সামনে, এই জলশঙ্খটি দিতে হয়, জলশঙ্খটি অর্পণ করতে হয়। এবারে দেখুন বন্ধুরা, আমি জলশঙ্খর আরতি করে আমি তারপরে কি করব, রেখে দিব জলশঙ্খটি ভগবানের চরণের কাছে। এবারে আমি ভগবানকে আজকে ভোগ নিবেদন করেছি শসা আর নকুলদানা। আমি যখন যেটা যেভাবে পাই সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করি। তো আমি কিন্তু বন্ধুরা সবসময় বা খুব বেশি আমি অন্নভোগ দিই না, কারণ আমি যখন সুযোগ পাই তখন দিই। সবসময় তো সুযোগ হয়ে ওঠে না, আর পরিস্থিতিও ওরকম হয় না যে অন্নভোগ দিতে পারবো। তো আমি বিশেষ বিশেষ কিছু দিন দেখে আমি অন্নভোগ দিই, কিন্তু আদার্স আমি অন্য সময় কি করি যে আমি ফল ভোগ দিই বা নকুলদানা, বাতাসা এগুলো দিয়ে আমি পুজোটা দিই। এইভাবেই আমি সকালের পুজোটা দিয়ে থাকি ভগবানের প্রত্যেক দিন। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই পুজোর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। তো আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখবেন, আর কী করবেন যে এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকে এখানে এই ভিডিও শেষ করলাম। রাধে রাধে, হরি বল।